টিউটরস বিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ইতালিয়ান রেস্টুরেন্টে ব্যবহৃত কিছু ইতালিয়ান শব্দ নিয়ে। তো এই শব্দগুলো আমাদের যদি জানা থাকে আমাদের ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করতে অনেক সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আসবে প্লেট। প্লেটের ইতালিয়ান কি হবে? পিয়াত্তো। পিয়াত্তো অর্থ প্লেট, ইংরেজিতে প্লেট। তারপর আসবে বাটি। বাটিকে ইতালিয়ান ভাষায় বলবো চতলা। চতলা। চতলা অর্থ বাটি, ইংরেজিতে বাউল। তারপর আসবে কাপ। কাপকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো তাসা। তাসা অর্থ কাপ, ইংরেজিতে কাপ। এরপরে আসবে গ্লাস। গ্লাসকে ইতালিয়ান ভাষায় কি বলবো? বিক্কিয়েরে। বিক্কিয়েরে। বিক্কিয়েরে অর্থ গ্লাস, ইংরেজিতে গ্লাস। তারপরে আসবে ছুরি। ছুরিকে ইতালিয়ান ভাষায় কি বলবো? কলতেল্লো। কলতেল্লো। কলতেল্লো অর্থ ছুরি, ইংরেজিতে নাইফ। এরপর আসবে কাঁটা চামচ। কাঁটা চামচকে ইতালিয়ান ভাষায় বলবো ফরকেত্তা। ফরকেত্তা। ফরকেত্তা অর্থ কাঁটা চামচ, ইংরেজিতে ফর্ক। তারপর আসবে টেবিল চামচ। টেবিল চামচকে ইতালিয়ান ভাষায় কি বলবো? কুকিয়াইও। কুকিয়াইও। কুকিয়াইও অর্থ টেবিল চামচ, ইংরেজিতে স্পুন। এরপরে আসবে ন্যাপকিন। ন্যাপকিনকে ইতালিয়ান ভাষায় কি বলবো? তভালিওলো। তভালিওলো। তভালিওলো অর্থ ন্যাপকিন। এরপরে আসবে সকালের নাস্তা। এটাকে ইতালিয়ান ভাষায় বলবো কলাৎসিওনে। কলাৎসিওনে। কলাৎসিওনে অর্থ সকালের নাস্তা, ইংরেজিতে ব্রেকফাস্ট। এরপরে আসবে মধ্যাহ্নভোজ অথবা দুপুরের খাবার। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো? প্রাঞ্জো। প্রাঞ্জো। প্রাঞ্জো অর্থ মধ্যাহ্নভোজ অথবা দুপুরের খাবার, ইংরেজিতে লাঞ্চ। এরপর আসবে রাতের খাবার। রাতের খাবারকে ইতালিয়ান ভাষায় কি বলবো? চেনা। চেনা। চেনা অর্থ রাতের খাবার। চেনা অর্থ রাতের খাবার, ইংরেজিতে ডিনার। তারপরে আসবে স্যুপ। স্যুপকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? জুপ্পা। জুপ্পা। জুপ্পা অর্থ স্যুপ, ইংরেজিতে স্যুপ। এরপর আসবে প্রথম কোর্স। প্রথম কোর্স, এটা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজে লাগে এই শব্দগুলো। প্রথম কোর্স এর ইতালিয়ান কি হবে? প্রিমো। প্রিমো অর্থ প্রথম কোর্স, ইংরেজিতে ফার্স্ট কোর্স। ঠিক আছে। এরপরে আসবে দ্বিতীয় কোর্স। দ্বিতীয় কোর্সকে ইতালিয়ান ভাষায় কি বলবো? সেকন্দো। সেকন্দো। সেকন্দো অর্থ দ্বিতীয় কোর্স, ইংরেজিতে সেকেন্ড কোর্স। এরপরে আসবে সাইড ডিশ। সাইড ডিশকে কি বলবো? কোনতর্নে। কোনতর্নে। কোনতর্নে অর্থ সাইড ডিশ, ইংরেজিতে সাইড ডিশেস। এরপর আসবে মিষ্টি। মিষ্টিকে ইতালিয়ান ভাষায় কি বলবো? দোলচি। দোলচি অথবা দোলচে। দোলচি অর্থ মিষ্টি। দোলচি মিষ্টি, ইংরেজিতে ডেজার্ট। এরপরে আসবে ভেড়ার মাংস। ভেড়ার মাংসকে ইতালিয়ান ভাষায় কি বলবো? আনিয়েল্লো। আনিয়েল্লো। আনিয়েল্লো অর্থ ভেড়ার মাংস, ইংরেজিতে ল্যাম্ব। তারপর আসবে বাছুরের মাংস। ভিতেল্লো। ভিতেল্লো। ভিতেল্লো অর্থ বাছুরের মাংস, ইংরেজিতে ভিয়েল। এরপর আসবে গরুর মাংস। এর ইতালিয়ান কি হবে? মাংজো। মাংজো। মাংজো অর্থ গরুর মাংস, ইংরেজিতে বিফ। এরপর আসবে মুরগির মাংস অথবা মুরগি, যেটাই বলি মুরগির মাংস। পল্লো। পল্লো অর্থ মুরগি অথবা মুরগির মাংস, ইংরেজিতে চিকেন। তারপর আসবে খরগোশ অথবা খরগোশের মাংস। কর্নেলিও। কর্নেলিও অর্থ খরগোশের মাংস, ইংরেজিতে রাবিট। কর্নেলিও অর্থ খরগোশ অথবা খরগোশের মাংস, কর্নেলিও রাবিট। তারপর আসবে মাংসের বল।
মাংসের যে বলগুলো থাকে সেগুলো, মাংসের বল। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো? পলপেত্তে। পলপেত্তে। পলপেত্তে অর্থ মাংসের বল, ইংরেজিতে মিট বলস। এরপর আসবে শূকরের মাংস। শূকরের মাংসের ইতালিয়ান কি হবে? মায়ালে। মায়ালে। মায়ালে অর্থ শূকরের মাংস, ইংরেজিতে পর্ক। এরপরে আসবে কাটলেট। কাটলেটের ইতালিয়ান কি হবে? কতলেত্তো। কতলেত্তো। কতলেত্তো অর্থ কাটলেট, ইতালিয়ান কি হবে? কতলেত্তো। এর অর্থ কাটলেট, ইংরেজিতে কি হবে? কাটলেট। এরপরে আসবে কড মাছ। কড মাছকে কি বলে ইতালিয়ান ভাষায়? বাক্কালা। বাক্কালা। বাক্কালা অর্থ কড মাছ, ইংরেজিতে কড। এরপরে আসবে ছুরি মাছ। ছুরি মাছের ইতালিয়ান কি হবে? পেসে স্পাদে। পেসে স্পাদে। পেসে স্পাদে অর্থ ছুরি মাছ, ইংরেজিতে শর্ট ফিশ। এরপরে আসবে চিংড়ি। চিংড়ির ইতালিয়ান কি হবে? গাম্বেরি। গাম্বেরি। গাম্বেরি অর্থ চিংড়ি, গাম্বেরি, ইংরেজিতে হবে প্রনস। এরপরে আসবে স্কুইড। স্কুইড এর ইতালিয়ান কি হবে? কালমারি। কালামারি। এটা কালামারি হবে, ঠিক আছে? কালামারি অর্থ স্কুইড, ইংরেজিতে স্কুইড। এরপর আসবে ঝিনুক। ঝিনুকের ইতালিয়ান কি হবে? কলসে। কলসে অর্থ ঝিনুক, ইংরেজিতে মাসেলস। এরপর আসবে অক্টোপাস। অক্টোপাসের ইতালিয়ান কি হবে? পল্পো। পল্পো। পল্প অর্থ অক্টোপাস, পল্পো, ইংরেজিতে হবে অক্টোপাস। এরপর আসবে গলদা চিংড়ি। গলদা চিংড়ির ইতালিয়ান কি হবে? আরাগোস্তা। আরাগোস্তা। আরাগোস্তা অর্থ গলদা চিংড়ি, ইংরেজিতে লবস্টার। এরপর আসবে কাঁকড়া। কাঁকড়ার ইতালিয়ান কি হবে? গ্রানচিও। গ্রানচিও। গ্রানচিও অর্থ কাঁকড়া, গ্রানচিও, ইংরেজিতে ক্র্যাব। এরপরে আসবে মদ। মদের ইতালিয়ান কি হবে? ভিনো। ভিনো। ভিনো অর্থ মদ, ভিনো। ভিনো অর্থ মদ, ইংরেজিতে ওয়াইন। এরপরে আসবে পানি। পানিকে ইতালিয়ান ভাষায় বলবো aqua। aqua। aqua অর্থ পানি, ইংরেজিতে ওয়াটার। এরপরে আসবে বিয়ার। বিয়ার। বিয়ারের ইতালিয়ান কি হবে? বিররা। বিররা। বিররা অর্থ বিয়ার, ইংরেজিতেও বিয়ার। এরপরে আসবে জুস। জুসের ইতালিয়ান কি হবে? সুক্কো। সুক্কো অর্থ জুস, সুক্কো, ইংরেজিতেও হবে জুস। এরপরে আসবে সস। সসের ইতালিয়ান কি হবে? সুগো। সুগো। সুগো অর্থ সস, সুগো, ইংরেজিতেও সস। এরপরে আসবে ধূমপান। ধূমপান। ধূমপানের ইতালিয়ান কি হবে? আফুমিকাতো। আফুমিকাতো। আফুমিকাতো অর্থ ধূমপান, ইংরেজিতে স্মোকড। এরপর আসবে চুলা। চুলার ইতালিয়ান কি হবে? ফর্নো। ফর্নো। ফর্নো অর্থ চুলা, ইংরেজিতে ওভেন। এরপর আসবে রোস্ট। রোস্টের ইতালিয়ান কি হবে? আররোস্তো। আররোস্তো। আররোস্তো অর্থ রোস্ট, ইংরেজিতেও রোস্ট। এরপর আসবে ভাজা। ভাজা এর ইতালিয়ান কি হবে? ফ্রিত্তো। ফ্রিত্তো অর্থ ভাজা। সরি, এখানে ফ্রিত্তো উচ্চারণটা লিখে দেওয়া হয়নি, তো এখানে ভাজা হয়ে গেছে, উচ্চারণটাও ভাজা হয়ে গেছে, এর জন্য আমি সরি। তো ফ্রিত্তো। ফ্রিত্তো অর্থ ভাজা, ইংরেজিতে ফ্রাইড। এরপরে আসবে স্টাফ। স্টাফের ইতালিয়ান কি হবে? রিপিয়েনো। রিপিয়েনো অর্থ স্টাফ, রিপিয়েনো,
স্টাফ, ইংরেজিতে স্টাফড। এরপর আসবে সিদ্ধ বা রাধা, সিদ্ধ অথবা রাধা, ইতালিয়ান কি হবে? কত্তো, কত্তো, কত্তো অর্থ সিদ্ধ বা রাধা, ইংরেজিতে কুকড। এরপরে আসবে কাঁচা, কাঁচা এর ইতালিয়ান কি হবে? ক্রুদো, ক্রুদো, ক্রুদো অর্থ কাঁচা, ক্রুদো, ইংরেজিতে র। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় রেস্টুরেন্টে ব্যবহৃত কিছু ইতালিয়ান শব্দ। তো আশা করি আপনাদের এই শব্দগুলো উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।